হ্যালো ফুটবল ফ্যান্স, গতকাল 2023-24 মৌসুমের ব্যালন ডি'অরের শর্টলিস্ট প্রকাশিত করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। 30 জন ফুটবলারকে নিয়ে তারা এই শর্টলিস্ট বানিয়েছে, যেখানে 2003 সালের পর এই প্রথম শর্টলিস্টে জায়গা পাননি। ফুটবল ইতিহাসের ইন্ডিভিজুয়াল এই পুরস্কারটি সবথেকে বেশিবার জয় করা দুজন ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সর্বশেষ মৌসুমেই তারা ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্র ও সৌদি প্রো লিগে পাড়ি জমিয়েছেন, যার কারণে মূলত তাদের এই শর্টলিস্টে জায়গা হয়নি এবং সম্ভবত ব্যালন ডি'অরে এই দুজন লেজেন্ডের এরাটাও এখানেই শেষ হচ্ছে, যার কারণে এই বছর থেকে ব্যালন ডি'অর পুরস্কারটি নতুন খেলোয়াড়দের হাতে উঠতে চলেছে। 2024 ব্যালন ডি'অরের শর্টলিস্টে যে 30 জনকে রাখা হয়েছে সেখানে আছেন জুড বেলিংহাম, ফিল ফোডেন, রুবেন ডিয়াস, ফেদেরিকো ভালভার্দে, ইমিলিয়ানো মার্টিনেজ, আর্লিং হল্যান্ড, নিকো উইলিয়ামস, গ্রেট জাকা, আর্থেম দোব্বেক, টনি ক্রুজ, ভিনিসিয়াস জুনিয়র, ড্যানি অলমো, ফ্লোরিয়ান উইস, মার্তিন ওডেগার্ড, ম্যাটস হামেলস, রদ্রি, হ্যারি কেন, ডেকলেন রাইস, ভিতিনহা, কোল পালমার, ড্যানি কারভাজাল, লামিন ইয়ামাল, বুকায়ো সাকা, হাকান কালানাগলু, উইলিয়াম সালিবা, কিলিয়ান এমবাপে, লাউতারো মার্টিনেজ, আদেমোলা লুকম্যান, অ্যান্তোনিও রুডিগার এবং আলেজান্দ্রো গ্রিমালদো। এই 30 জনকে নিয়ে ব্যালন ডি'অরের শর্টলিস্ট প্রকাশিত করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। এদের মধ্যে 2023-24 ব্যালন ডি'অর জয়ের দৌড়ে বেশ কিছুটা এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি। গেল মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ পারফর্ম করে তার ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছেন। যদিও ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকায় তার পারফরমেন্স নিয়ে সমালোচনা করার সুযোগ আছে, কিন্তু গেল মৌসুমটা তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ কাটিয়েছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তিনি যেভাবে পারফর্ম করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছেন, তাতে এই পুরস্কারটি জয়ের পথে নিশ্চিতভাবে বাকিদের থেকে এগিয়ে থাকবেন তিনি। এছাড়া ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিও এই পুরস্কারটি জয়ের দৌড়ে বাকিদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। গেল মৌসুমে সিটির হয়ে ইউএফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের পাশাপাশি প্রিমিয়ার লিগও জয় করেছেন রদ্রি। এছাড়া স্পেনের হয়ে জিতেছেন ইউরো কাপও, যেখানে টুর্নামেন্টটির সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন তিনি, যার কারণে অবশ্যই বাকিদের থেকে ডিফেন্সিভ এই মিডফিল্ডার ব্যালন ডি'অর পুরস্কারটি জয়ের জন্য কিছুটা হলেও এগিয়ে থাকবে। এছাড়া ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক দিয়ে জুড বেলিংহামও ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রির ধারে কাছেই থাকবেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে সর্বশেষ মৌসুমটা তিনিও অসাধারণ কাটিয়েছেন, এমনকি ইংল্যান্ডের হয়ে খেলেছেন ইউরো কাপের ফাইনালও। তবে শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে ইংল্যান্ড পরাজিত হওয়ার কারণে এবং চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচগুলিতে রিয়াল মাদ্রিদের জার্সিতে কিছুটা অফর্ম হয়ে যাওয়ার কারণে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রির থেকে ব্যালন ডি'অরের দৌড়ে পিছিয়ে থাকবে জুড বেলিংহাম। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও স্পেনের হয়ে ইউরো জয় করা ড্যানি কারভাজালকেও এই রেস থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। তিনি দুটি দলেরই শিরোপা জয়ের পথে বড় অবদান রেখেছেন, যার কারণে শর্টলিস্টে তারও নাম থাকবে। এছাড়া আর্জেন্টাইন সুপারস্টার লাউতারো মার্টিনেজকেও এই শর্টলিস্টে রাখতে হবে। সর্বশেষ মৌসুমটা নিজের কেরিয়ারের অন্যতম সেরা মৌসুম হিসেবে কাটিয়েছেন লাউতারো মার্টিনেজ, যেখানে তিনি ইন্টার মিলানের হয়ে ইটালিয়ান সিরিয়া ও সুপার কাপের পাশাপাশি লিগের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। আর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ে সবথেকে বড় অবদান ছিল তার। 68তে সর্বোচ্চ গোল করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপাও এনে দিয়েছেন লাউতারো মার্টিনেজ, যার কারণে ব্যালন ডি'অর রেস থেকে তাকেও দূরে সরিয়ে রাখা যাবে না।